গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সোমবার, এখন বাজে 10:30টার কাছাকাছি। আমি এখনো পুজো করিনি, জাস্ট স্নান করে বেরিয়েছি। মেয়েটার খিদে পাচ্ছে, ওকে খেতে দিয়ে তারপর পুজো করতে বসবো। আগে জ্যান্ত লক্ষ্মী ঠাকুরকে সামাল দিই, তারপর আমার মূর্তির মাকে পুজো করব। যাই হোক, চলো। কালকে যেহেতু আমরা মেজদাদের বাড়ি খাওয়া দাওয়া করেছি, রবিবার ছিল, ওই জন্য শঙ্কর সকালবেলা গিয়ে বাজার করে নিয়ে এসছে। আজকে রান্না বান্না হবে একটু, যদি বেঁচে যায় তুলে রেখে দেবো, কালকে হয়ে যাবে। আমি খুব রাগারাগি করছি, দুটো একসঙ্গে করব না, বলছে না করো না করো, মাথা খারাপ করে দিচ্ছে। যাই হোক, এখানে আছে কাতলা মাছের মাথা, যেটা দিয়ে আবার ডাল হবে, কাতলা মাছের মুড়ো দিয়ে। আর নিচে আছে চিকেনের ঝোল হবে, মানে ওটা ডাল ভাবো তাহলে। ডালটা হবে, উচ্ছে আলু ভাজা হবে, চিকেন হবে, ঠিক আছে। আর চিংড়ি মাছ নিয়ে এসছে, বেছে ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি। আর আমাদের ব্রেকফাস্ট হবে হচ্ছে পান্তা ভাত। এখানে পান্তা ভাত আছে, কড়া বসিয়ে দিয়েছি। এই যে আলু ভাজা হবে, আলু ভাজা করে মেয়েকে খেতে দিয়ে দেবো, ঠিক আছে। চলো করে নিই, করে নেওয়ার পর তারপর তোমাদের সাথে এসে আবার ক্যামেরাটা অন করছি। আর মেয়ে পড়তে বসে গেছে, এই যে বোর্ডে লিখে লিখে অঙ্ক হচ্ছে, এই যে বুঝতে পেরেছ। হোয়াইট বোর্ডটা বের করেছে, মার্কার যায়নি, এখানে দেখ কোথায় রেখেছিস। হোয়াইট বোর্ডটা বের করেছে, বল মা এভাবেই অঙ্ক করতে হবে। খাতাতেও প্র্যাকটিস করে আন্টিকে দেখাবো, আর এখানে বাকিটা করব। এই যে খাতাতেও অঙ্ক হচ্ছে, আবার বোর্ডটা বার করেছে। কালকে মার্কার কিনে নিয়ে এসছে একটা, বোর্ডেও অঙ্ক হচ্ছে। পাশেই রাখে, রেখে খুঁজে পায় না। আমার মেয়ের অবস্থা এটাই, ঠিক আছে। চলো, আলুটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপর তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি। হলো মেয়ের ব্রেকফাস্ট, পরোটা, আলু ভাজা, ছানার জিলিপি। মেয়ে পান্তা ভাত খাবে না, আগের দিনে খেয়েছিল, ওই জন্য আমি বলেছি আমি পান্তা ভাতটা খাবো। চলো মেয়েটাকে দিয়ে আসি, ওখানে পড়ছে। এও বাবা, এ নাও খেয়ে নাও, এখানে রাখবো, আমি আলু আনতে যাব নিচের দোকানে, খেয়ে নিস। তার আমার ম্যাথ করছে, তার ম্যাথের সিলেবাস কমপ্লিট হয়নি, সামনে পরীক্ষা। আর হয়ে গেছে, এবার আমি নিয়ে বসেছি কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে মেখে, লেবু চিপড়ে, একদম। কে আমার মতন এই গরমে এই ব্রেকফাস্টটা করতে ভালোবাসো? লঙ্কাটা ভাজা না, ওই জন্য নরম হয়ে গেল। আর এই হলো আলু ভাজা। চলো ভাতটা খেয়ে ফেলি। খাওয়া করে অনেক কাজই হয়ে গেল। এখানে এয়ার ফ্রায়ারে মাছের মুড়োগুলো ভেজে নিয়েছি। চিকেনটাও হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে দেখো উচ্ছে আলুটাকে নুন হলুদ আর অল্প তেল দিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। আর মাংসের আলুগুলোকেও নুন হলুদ আর একটু তেল দিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিই, ভাজা ভাজা হয়ে যাবে। ততক্ষণে মাছের মাথা দিয়ে ডালটা আমি করে নেব, বুঝেছো। চলো এগুলো দিয়ে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিই। আর এখানে আমি মাছের মাথার ডালটা শুরু করে দিই। অলরেডি 12:30টা বেজে গেছে, বুঝেছো। এটা সেট করব, এই যে সেট করে অন করে দিয়েছি। 10 মিনিটের জন্য হয়ে যাবে। আর এখানে মাছের মাথার ডালটা চলো ঝপাঝপ করে ফেলি। করে নিই। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, দিয়ে দেবো এবার কুচানো পেঁয়াজ। এত গরমের মধ্যে কার বাড়িতে রান্না হয় আমি তো কিছু ভেবে পাই না। লোক বেঁচে থাকার জন্য শুধু খায়, আর আমার বাড়িতে দেখো না, শুধু আমাকে মেরে ফেলার প্ল্যান করছে এরা। আজকে ঘরে আসলে একটু ঝগড়া হবে, বুঝেছেন। ক্যামেরা অন করে তো দেখাতে পারবো না, চুলি মারামারি, কিন্তু আজকে ঝগড়া হবে। বাবা, চলো এটা ভাজা ভাজা করি লাল লাল করে। এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে ভাজবো যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দিয়ে দিয়েছি টমেটো, জিরের গুঁড়ো, হলুদ তো ডালে দেওয়া আছে, আর দেবো না। এবার দিয়ে দেবো আসল জিনিস, মুড়োগুলো একটুখানি ঢাকা চাপা দিয়ে কষানো হোক, হ্যাঁ, তারপর ডালটা ঢালবো। এই ডাল ফ্রিজ থেকে বের করে রেখেছি, হয়ে গেছে। এবার মুগের ডালটা দিয়ে দেবো।
গরম মশলা দিয়ে নাবিয়ে নিয়েছি আর মুক্ত হস্তে ঘি দান করেছি। একদিন একদিন খাবো, একটু ভালো করে না খেলে মুশকিল। এটা মিক্স করে দেবো আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, চিকেনের পাতলা ঝোল একটা বানিয়ে নেব। ঠিক আছে। একজন শুয়ে শুয়ে সিনেমা দেখতে লেগেছে, চলে আয়। খাবার হয়নি বলে ওয়েট করছে। এদিকে রান্না প্রায় কমপ্লিটের দিকে। চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে করেছি ভাত, এখানে লেবু শসা, এখানে আছে আলু উচ্ছে ভাজা, এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল। চেল্লে কথা বলছি কারণ টিভি চলছে তো তোমরা শুনতে পাবে না। আর কড়ায় ফুটছে হচ্ছে চিকেন। বুঝেছেন, আজকে আমরা সানডে পালন করছি, সানডের দিন ছিলাম না বলে। চলো ভাত ফাত বেড়ে নি, অনেক বেলা হয়ে গেছে। ইভিনিং বলা যাবে না, এখন প্রায় 8টা 15 হয়ে গেছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি আসলাম। মুখ চোখের অবস্থা দেখছো, রান্না করতে করতে এই অবস্থা। আর কি বলে, আমার মেয়েকে ম্যাগি খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। ওর আন্টি 7:30টায় এসে গেছে। এই যে এই ঘর বন্ধ, এসি চলছে, ও পড়াশোনা করছে। আর তার মধ্যে আমি রাত্রিবেলা ডিনার রান্না করে নিচ্ছি। শঙ্কর তো মাংস খায় না, আর মাংস বেশি নেই ও, জানো তো। ওই জন্য কি বলে, ওর জন্য এই তরকা সিদ্ধ করে রেখেছি, ডিমের ভুজিয়া করে রেখেছি, আর আমার রুটি হয়ে গেছে করা। মেয়েরা শঙ্করের রুটি করেছি, বুঝতে পেরেছো। আর তরকাটা বানিয়ে নিচ্ছি, পেঁয়াজ ভেজে যা যা ঘরে মশলা আছে ওই দিয়েই বানাচ্ছি, হালকা পাতলা করে, অত তরিজুত করে বানাচ্ছি না। এরপর রুটিও হয়ে গেছে, তরকাটা হয়ে গেলে যাব বাথরুমে, স্নান টান করে ফ্রেশ হয়ে গায়ে 2-3 কেজি পাউডার ঢেলে তারপর একটু ফ্যানের তলায় বসবো। বুঝতে পেরেছো, সব কাজ বন্ধ, মানে তাড়াতাড়ি করে চেষ্টা করি রান্নাঘরে তালা মেরে দেওয়ার। এবার শুধু খাবারটা নিয়ে গিয়ে এ করবো। রাত্রিবেলা ডাইনিং টেবিলে বসেও খেতে পারছি না, জানেন, এত গরম লাগছে। ঘরে খাবার নিয়ে চলে যাই 3 জনে, এসি চলে না। চলো রান্নাটা করে নিই। একদম এর মধ্যে কোনো আদা কুচি রসুন কুচি দেবো না, একটুখানি আদা রসুনের পেস্ট দেবো। আর আদা রসুন নেইও, এই দেখো আদা রসুনের ডাব্বা খালি। এখান থেকে খালি জল নিচ্ছি, খাচ্ছি আর রান্না করছি। এত গরম আর নেওয়া যাচ্ছে না গো। একটু কালবৈশাখীর দেখা নেই, না বিশ্বাস উঠে যাচ্ছে। এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কাঁচা গন্ধটা চলে যাক। এখানে যে রুটিন মশলাগুলো দেওয়া হয়ে গেছে, দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গলায় ব্যাং ঢুকেছে। এবারে দিয়ে দেবো এতে কুচো করে রাখা টমেটো, এটা ভালো করে কষে নেবো। 1 চিমটি চিনিও দিয়েছি, এটা ব্যালেন্স করার জন্য। একটু নরম হয়ে যাবে হালকা টমেটোটা, তারপরে ডালটা ডিমটা দিয়ে দেবো। টমেটো বেশি গলে গেলে ভাল লাগে না, হালকা মোটামুটি মুখে দিলে নরম হয়ে যাবে, এরকম পর্যায়ে আনতে হবে। টমেটো নরম হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। দেখো তরকার ডালটা দিয়ে দিয়েছি, একটুখানি জল দিয়েছি, ডিমটা দিয়েছি, আর এখানে তরকা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো নামক। ব্যাস, টকবক করে ফুটলে এইখানে আছে ডাব্বায় কসুরি মেথি দিয়ে দেবো। বাটারটা দেবো না এই গরমে। সকালে মাছের মাথা দিয়ে ডালে ঘি দিয়েছি, বুঝতে পেরেছেন তো, খাওয়া হয়েছে। আবার এখন যদি খাবলাখানেক বাটার দিয়ে দিই, হ্যাঁ যদি ঝড় ফড় উঠতো, বৃষ্টি বৃষ্টি হতো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাহলে একটুখানি দিতাম। চলো এটা ফুটলেই আমার রেডি। তবে স্নান করে গায়ে জম্পেশ করে পাউডার দিয়ে এবারে বসবো, লাইট ফাইট বন্ধ করে। মেয়ের আন্টি এক্ষুনি চলে গেল, ও আধ ঘন্টার ব্রেক নিল, আবার পড়তে বসবে। উফ, এই ঘরটা পুরো গুটগুটে অন্ধকার করে দিয়েছি, শুধু মাথার ওপর ফ্যান চলছে, তোমরা দেখতে পাবে না। আর জানলা খোলা, এদিকের জানলা খোলা, ওদিকের জানলা খোলা, ঘরময় জানলা খুলে অন্ধকারে এবার শুয়ে শুয়ে একটুখানি ফোন দেখবো। ঠিক আছে, পরে তোমাদের রান্নার লুকটা দেখাচ্ছি, অন্ধকারে ভূতের মতো কথা বলছি। এখানে মেয়ের বন্ধুরা এসছে, মেয়ে খেলছে, আর আমার প্রচণ্ড খিদে পাচ্ছে। আমি এখানে ভাত আর মাংসের ঝোল নিয়ে বসে গেছি, ও পরে খাবে ওর বাবা আসলে। আজকে আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে মাংস রাখা আছে, মেয়ের হয়ে যাবে। এখানে রুটি এই করে রেখেছি, আর এটা হলো তরকাটা একটুখানি খেলাম, টেস্ট করলাম 1 চামচ নিয়ে, খুব সুন্দর হয়েছে।
ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের গুড নাইট বলবো। প্রচণ্ড আজকে খিদে পাচ্ছে আমার, জানি না কেন। এদের ছেড়ে না হলে আমি খাই না। আজ খেয়ে নিলাম, 10টা বাজে সবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানায় চলে এসেছি। যেটুকুনি স্কিন কেয়ার করার করে নিয়েছি। ওষুধ কোথায় খেলাম? ওষুধ খাই, ভুলে যাচ্ছি গরমে, বুঝতে পেরেছো? গা ফা ধুয়ে এসেও শান্তি নেই। যাই হোক, চলো আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরমে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে গিয়ে পুরোটা দেখো। ঠিক আছে? সবাই গরমে সুস্থ থাকো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টাটা। আই লাভ ইউ অল। টাটা, গুড নাইট বল। গুড নাইট, টাটা।